যারা বসে বসে খায় এরা শয়তানের বন্ধু, আর যারা খেটে খায় এরা বন্ধু কার? আরো জোরে। এই যে করোনায় যারা মারা গিয়েছে, কোন খেটে খাওয়া মানুষ মরে গিয়েছে? কোন ভ্যান চালক, কোন রিক্সা চালক, যারা মানুষের বাড়িতে পাইট দেয়, কিষান কি বলেন আপনারা, কামলা, কেউ মরেছে? মরেছে কারা? ফ্রিজের ভিতরে ঢুকেছিল যারা। বিজ্ঞান গবেষণা করে তথ্য দিয়েছে, যত বেশি আপনি শরীর থেকে ঘাম ঝরাবেন তত বেশি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা আল্লাহ বাড়িয়ে দেবে। মরে যাব, হারাম পন্থায় হাত বাড়াবো না, পারবো না। হারামের কি নেই? সবাই বলেন। যা করছেন ভাই একটু ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে করেন, দিন শেষে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। কে জিজ্ঞেস করবে? আরো জোরে বলেন। সম্পদ থাকলে কারুনের মতো করে খালি আগলে রাখলে হবে না, আপনাকে হযরতে ওসমানের মতো আল্লাহর জন্য ব্যয় করতে হবে। আপনি যদি ব্যয় করতে না পারেন কিয়ামতে ধরা খাবেন। প্রত্যেকটা বানি আদমকে কিয়ামতে আল্লাহ এইভাবে 5টা প্রশ্ন করবে, তার ভেতরে 4র্থ নাম্বার প্রশ্নটা হবে ব্যয়ের ব্যাপারে। সম্পদ থাকলে কারুনের মতো দাঁতের উপরে দাঁত দিয়ে আগলে রাখবেন না, যত ব্যয় করবেন তত বেশি সম্পদ আল্লাহ বাড়িয়ে দেবে। সম্পদ দিয়েছেন কে? তিনি নিতে পারেন না নাকি? না, ও ক্ষমতা আল্লাহর নেই? 20 বছর আগে যারা ছিল কোটিপতি, আজ সমাজে তারা ভিক্ষুক। যাদের বাড়িতে 15-20 জন করে মানুষ সকালবেলা প্রতিনিয়ত কাজ করত, তারা 3 বেলা ডাউল ভাত খাবে, এমন পরিবেশ অনেকের নেই। আল্লাহ আপনাকে সম্পদ দিতেও পারে, তিনি আবার আরো জোরে, দিতে সময় লাগে, নিতে সময় লাগে না। যাদেরকে দিয়েছে অহংকারী করবার, তাকাব্বরি করবার, কি হনুরে হনুমান হবার কিছু নেই। আল্লাহ দিতেও পারে আবার নিতেও পারে। যাদেরকে যে অবস্থায় আল্লাহ রেখেছে তাদের প্রত্যেকের কাজ হবে শুকর করা, লম্বা করে সেজদায় পড়ে যাও, আল্লাহ তুমি আমাকে যা দিয়েছো আলহামদুলিল্লাহ। নবীজিকে আল্লাহ জিজ্ঞেস করলেন, হে নবী, দুনিয়ায় লোকেরা যদি আপনাকে জিজ্ঞেস করে আমাদের টাকা পয়সা আছে, ধন সম্পদ আছে, আমরা এগুলি কোন কোন জায়গায় ব্যয় করব? হে নবী, আপনি লোকদের প্রতি উত্তরে বলবেন, কুল মা আনফাকতুম মিন খায়র ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন।